অর্জুন দাঁড়াও, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, নিরস্ত্রের গায়ে আঘাত করতে নেই। অর্জুন থেমে গিয়েছিলেন। পিছন থেকে কর্ণ, পিছন থেকে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন কর্ণকে বলো, যেই দিন পাশা খেলায় অন্যায় ভাবে পরাজিত করেছিল, সেই দিন কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যেই দিন দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে প্রকাশ্য রাজসভায়, তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? ইহবাহ্য মাত্র 14 বছরের বালক অভিমন্যু, সেই অভিমন্যুকে তোমরা সপ্তরথী ঘিরে হত্যা করেছিলে কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল অর্জুন? অস্ত্র হাতে নাও, এই সুবর্ণ সুযোগ। এটাই হিন্দুর শিক্ষা। এই শিক্ষাটা আমাদের গীতা থেকে আমরা গ্রহণ করিনি। নিঃসন্দেহে দ্বাদশ অধ্যায় আছে, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনি, সন্তুষ্ট যেন কেনচিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি। এগুলো ভক্তিযোগ। ভক্তিযোগটা হচ্ছে দ্বাদশ অধ্যায়। এটাকে ভক্ত যারা আছেন মনে রাখতে হবে। প্রথমে আপনার শুরু হলো দ্বিতীয় অধ্যায় দিয়ে যুদ্ধ করা, শক্তির কথা বলা হলো। এটাই হচ্ছে আমাদের গীতার থেকে শিক্ষা গ্রহণ, কুরুক্ষেত্রের থেকে শিক্ষা গ্রহণ। এবং সেখানে কৃষ্ণ যুদ্ধ করবেন না, অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। ভীষ্মের প্রবল প্রতাপ